তো বলছিলাম আজকে যেটি বিষয় বস্তু থাকবে সেটা হচ্ছে এতেকাফ। কেন সামনে শুক্রবারে এতেকাফ হবে। রমজানুল কারিমের মধ্যে এটা একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আর শুক্রবারে যদি খুতবা দেওয়া হয় তাহলে জুমা থেকে নিয়ে মাগরিব পর্যন্ত খুব অল্প সময় থাকবে। এতেকাফ সম্পর্কে আজকে আমি বুঝাচ্ছি। আর এই এতেকাফ বসার সবাই চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যতদিন থেকে রমজানুল কারিম অর্থাৎ এই সিয়াম ফরজ হয়েছিল, মৃত্যু পর্যন্ত, যে বছর মৃত্যু হচ্ছে তার আগে রমজান পর্যন্ত প্রত্যেকটা রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ করেছেন। যে সুন্নাত আল্লাহ রাসূল প্রত্যেক রমজানে পালন করেছে, আমাদের এখানে মনে হয় প্রত্যেকজনই জিন্দেগিতে একবারে পালন করেনি। কথাটা শুনে খারাপ লাগলেও বাস্তব। কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ রিটায়ার্ড হয়ে গেছে, কিন্তু এতেকাফ করেনি। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে মহাপ্রলয়ের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আদম সন্তানকে 5টা প্রশ্ন করবেন। লা তাজালু কাদামা ইবনে আদম, আদম সন্তানের পা অতক্ষণ পর্যন্ত উঠাতে পাবে না, হাত্তা ইসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে। তো সর্বপ্রথমই হচ্ছে যে আন উমরিহি ফিমা আফনা, তোমার বয়সটা কোথায় অতিবাহিত করে এসেছো। 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, যে তোমাকে সময়টা দিয়েছিলাম এই সময়টা কোথায় করেছো, কোথায় কাটিয়ে এসছো। আমরা যদি এই কথাটা বলতে পারি যে আল্লাহ, জিন্দেগিতে তো অনেক কাজ করেছিলাম, কিন্তু তোমার নিয়াতে, তোমাকে রাজি করার জন্যে আমার জিন্দেগির বছরে 10টা দিন সমস্ত কাজ থেকে বিরত থেকে, সমাজের কুলসূত্র থেকে মুক্ত হয়ে একদম বিশুদ্ধ সময়, ডিটক্স করা একদম সময় যেটাকে বলছে, একদম এসে আল্লাহ তোমার জন্য 10 দিন করে কাটিয়েছিলাম। কেউ বলতে পারবো বুকে হাত দিয়ে? পারবো না। কেন করিনি? আর মাযহাব যারা মানে, এই মাযহাব যারা মানে তিনারা এটাকে ফরজে কিফায়া বলেছেন, অথচ ফরজে কিফায়া নয়। দলিলগুলো আসবে, বুঝতে পারবেন হাদিসগুলো। যদি কেউ না থাকতে পারে তো পাড়ার পক্ষ থেকে ভাড়া করে হলেও একটা মসজিদে রাখতে হবে, এটি ভিত্তিহীন, এতে ইখলাস থাকে না। আর ইবাদত কোনোদিন পয়সা দিয়ে করা যায় না। মানুষ কেউ নাই, বড় মানুষ যারা ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এরা তো টাকাতে চলে, এরা টাকাতে চলে, বললে খুব খারাপ দেখায়। কেন? ওদের টাকার উপরে এত মোহ যে তারা ইবাদতকে টাকা দিয়ে কাজ করে। যেরকম টাউনের বুকে একজন ডাক্তার আছে, ওর স্ত্রীও ডাক্তার, ওইও ডাক্তার, ওর বাপও ডাক্তার, কিন্তু তার কাছে সময় নেই। তার জন্য তার বাড়িতে একটা কাঠমুল্লা আছে, ও কাঠমুল্লাই একদম, ও যে খুতবা দিয়ে দিব 10 মিনিট আরবি পড়ে খুতবা দিয়ে বসে গেল, বাড়িতে জুমা হয়ে গেল। ওর স্ত্রী, ও আর ওর বাপ জুমা পড়িয়ে চলে এলো। কেন? বলছে সময় নেই নাকি ওর কাছে। ও অপারেশন করতে যাবে, ও ডিসপেন্সারিতে বসবে। তো এইরকমই কিছু লোক শরীয়তকে টাকা দিয়ে কিনতে চায়। তা আমার তো সময় নেই, তখন ওই একটা রিক্সা চালক, ভ্যান চালক লোক সাধারণভাবে 400 টাকা বা 500 টাকা করে দিনে কাটায়। তখন 10 দিনের তোমাকে 5000 টাকা দিয়ে দিব, পায়জামা পাঞ্জাবি দিয়ে দিব, মালা পরিয়ে হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে একবারে যা ভরে দিল। মানে শরীয়তটাকে মানে কি পেয়ে দিয়েছে। শরীয়ত মানে যে শরীয়তই না, মানে ওর কথাতেই চলবে মনে হয়। জেনে রাখুন, শরীয়ত চলবে শুধুমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে। পৃথিবীর যে কোনো লোক
যতই বড় হোক না কেন, যতই পাওয়ারফুল হোক না কেন, সুপার পাওয়ার হোক না কেন, তার 5 পয়সা শরীয়ত দাম রাখে না। একমাত্র চলবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানে চলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদে ইতিকাফ করতে হবে। সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মুজামাআত করিও না, স্ত্রী মিলন করিও না, ওয়া আনতুম, যখন তোমরা আকিফুনা ইতিকাফ করবে ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে। তাহলে কি মসজিদ ছাড়া কি ইতিকাফ হবে? মসজিদ ছাড়া ইতিকাফ হবে না। আমাদের সমাজের মধ্যে কিছুগুলো নাকি মুফতি হয়েছে, মুফতি ফতোয়া দিচ্ছে যে বাড়িতে মেয়েরা ইতিকাফ করবে। জি না, বাড়িতে ইতিকাফ করতে পাবে না, মসজিদে আসতে হবে। যে কোনো মসজিদেই যেতে পারে, কিন্তু সর্বোত্তম 3টি মসজিদকে বলা হয়েছে যে হারামাইন, মসজিদে নববী, মসজিদে আকসা এবং মসজিদে আপনার মানে কাবার যে মসজিদ বাইতুল্লাহ। এই 3টি মসজিদের ফজিলত এসছে। এছাড়া পৃথিবীতে যে কোনো মসজিদে করতে পারে, কিন্তু মুস্তাহাব হচ্ছে এই যে জামে মসজিদে ইতিকাফ করা। কেন জামে মসজিদে? কেন ছেলেদের উপরে জুমার নামাজ ফরজ, সে নামাজ তাকে আর অন্য মসজিদে যেতে হবে না, রাস্তায় সে কোনো ফিতনা ফাসাদে পড়বে না, তার সময় নষ্ট হবে না। তার জন্যে জামে মসজিদে করা হচ্ছে উত্তম। তাছাড়া অন্য মসজিদেও করতে পারে। তা আলহামদুলিল্লাহ আমাদের জামে মসজিদে ব্যবস্থা রয়েছে। এই ইতিকাফ মানে হচ্ছে নিজেকে আটকে দেওয়া। কিসে থেকে আটকে দেওয়া? ফিতনা ফাসাদ থেকে। টাকা পাবে তার জন্যে দলে টাকা নিয়ে রেখেছেন, 5-6 জন ঘোরাঘুরি করছে, ইতিকাফে ভরে ঢুকে গেলেন, 10 দিনের রিল্যাক্স। বলছে কী ব্যাপার? বলছে ইতিকাফে আছে, মানে কথা বলা যাবে না। এটা জেনে নাকি আমরা দেখলাম একজনকে ইতিকাফ, আগে ইতিকাফই বুঝতো না। যখন সর্বপ্রথমে আমি যখন কিরাত করে এসে মরনা হয়ে এসে যখন ইতিকাফের আমি কথা বললাম আপনার 2000 সালে, তখন বলছি ইতিকাফ কী জিনিস, মনে হচ্ছে কী যে একটা মনে হয় গাছের ফল মনে হয় নাকি। এবার ইতিকাফের কথা বোঝা হলো। এবার তখন হানাফি মসজিদ, আমাদের তো এলাকা এখন মানে আহলে হাদিস শব্দটা শুনতে পাচ্ছি, তখন তো আহলে হাদিস ছিল না, হানফি সাইফি, শাফি আর হানাফি, এই শব্দটা তো বিগড়ে বলছে হানফি আর সাইফি। আর শুধুমাত্র আমরা জানতাম যে এতটুক সাফি আর সামি আল্লাহ মানে হামদা জোরে আমিন, এটা হলো মানে সাফি। আর যারা এখানে হাত বাঁধে তারা হয়ে গেল হানফি, এতটুক জানে। কেন? চারদিকে তো মাজার, এদিকে হয়ে গেল পান্ডুয়া, এদিকে হয়ে গেল দরগা, এদিকে তো কালো পাথর সাদা পাথর যা আছে আছে টাউনে, আর প্রত্যেক মসজিদের পাশে পাশে তো দাহা আছে। ইপে কি হাদিস কি বুঝবে? আর প্রত্যেকটা মসজিদে তো মুন্না দিয়েই চলে যায়। বলেন আপনি গ্রামে মুন্না চলতো না? আমাদের এখানে অমুক মুন্না ছিল, 50 বছর ইমামতি করেছে, তো মুন্না কোথা থেকে পড়েছিল? মদিনা থেকে? ওই কাউরির কাছে শিখেছে। কি পড়েছিল? 7 ফেকার জিলদে, 7 জিলদে ফেকা পড়িয়েছে। তো ফেকাতে কি পাবেন আপনি? তাহলে 50 বছর তো পিছিয়ে আছেন আপনি। এবার দিল্লি থেকে যদি পড়ে আসে, এবার বানারস থেকে যদি পড়ে আসে, আপনার লখনৌ থেকে যদি পড়ে আসে, মানে নাদবি সালাফি কাসিমি মাদানি যদি আসে, এবার যদি আপনি যদি কথা বলেন তাহলে তা আপনার সঙ্গে ওর সঙ্গে কথা মিলবে না। তখন যে বাইরে থেকে পড়ে এসে খুব মাস্টার হয়ে গেছে, এতদিন থেকে 50 বছর থেকে মসজিদে থাকলো, মানে কথা মিলে না। কেন মিলবে? ও তো মুন্নার হলো মানে এতটুকু জ্ঞান, সে বেচারার কাছে ছিল না কোনো বইপত্র, সে তো বলতে পারতো না। তো ইতিকাফকে এমন করে ভয় দেখিয়ে মানুষকে রেখেছে, ইতিকাফে ধারেই যাবে না। এবার ইতিকাফ যখন ইতিকাফে বসলাম, তখন আরে ইতিকাফে মৌলভী সাহেব আবার খুতবা দিচ্ছে কেন? ইতিকাফে নাকি কথা বলা যাবে না। বলছে মৌলানা সাহেব ইতিকাফে নাকি কথা বলা যাবে না, আমি ওর জন্য বসিনি। তা আপনার পেটে ব্যথা লাগছে তখন কী করবেন? তুমি বলবেন? আপনি কি বলবেন? পেটে ব্যথা করছে বলতে পারবেন না? পেশাব লেগেছে, মসজিদে ইমাম সাহেব শুয়ে আছে, তালা লাগিয়ে দিয়েছে, কি করবেন আপনি? হ্যাঁ,
শরীয়তটা এরকম নয়। এতেকাফের কিছু শিডিউল আছে। এই সিস্টেমে যদি আপনি এতেকাফ মানেন তাহলে আপনি এরকম হয়ে বেরিয়ে আসবেন যেরকম আপনি নবজাত শিশু হয় এবং মায়ের পেট থেকে বেরিয়ে আসে ওইরকম। পৃথিবীতে 3টি জায়গায় আপনি নিজে ইবাদতের স্বাদ নিজেই চাকতে পাবেন। নাম্বার 1 যেটা হচ্ছে সাজদা। আপনি সাজদা দিয়ে দীর্ঘক্ষণ সাজদাতে পড়ে আল্লাহর কাছে 2টা বিন্দু চোখের পানি ফেলে আপনি যে তৃপ্তি, যে স্বাদ পাবেন পৃথিবীতে আর কোনো জায়গায় পাবেন না। কোনো সময় আপনি 2টা রাকাত নামাজ পড়েন, যে সাজদাতে আপনি আল্লাহকে বলেন। নাম্বার 2 আরাফার মাঠে আপনার আসর পথ থেকে নিয়ে মাগরিবের যে সূর্য যাচ্ছে, যত সূর্য যাবে তত মানুষ কান্নাকাটি আল্লাহর কাছে ইবাদত করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমত মাগফিরাত, সেই দিনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার যে মানে দরজা খুলে দেন, সে সময় যে আপনি দোয়া করতে 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 মাথা দিয়ে, শরীর দিয়ে ঘাম চুইছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, তারপরে যে আপনি একটা তৃপ্তি পাবেন, সেই তৃপ্তি আপনাকে বোঝানো যাবে না যতক্ষণ না আপনি করবেন। যেরকম ইউটিউবে সে খেতে কীরকম আছে না আছে, মোমো নিয়ে নিচ্ছে, কি টেস্ট, দেখা গেলো যে ঝালে খাওয়া যায় না, তো ওই টেস্ট কি বোঝানো যাবে আপনাকে যতক্ষণ না আপনি আরাফার মাঠে যাবেন। আর তৃতীয় হচ্ছে এই যে এতেকাফে থাকা। এতেকাফে থেকে আপনি 10 দিন আল্লাহকে আপনি নিজের কথা বলেন, নিজের সমস্যা বলেন, আর পৃথিবীতে যা করেছেন ছোট বড় আল্লাহকে বলেন যে আমি তো বান্দা, তুমি তো রহমান, তুমি রহিম, তুমি করিম, আমি দাস আল্লাহ, আমি তো পাপি তাপি বান্দা, আমি যে ভুল করেছি এ ভুল তো আমি নিজেও জানি না যে কি করে আমি মাপ চাইব, কি করে বলবো, কোন লজ্জায় বলবো, কি করে হাত উঠাবো। আমি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পাপী, আর তুমি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দয়াশীল, ক্ষমাশীল। তোমার রহমত থেকে কেউ বঞ্চিত হয়নি, আর আমার মতো কেউ বড় পাপী হয়নি। আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুমি রহম করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ইনশাআল্লাহ জেগে উঠবে। লাম উবালি, আল্লাহ বলবেন আমি পরোয়া করি না, কাউরি আমি পরোয়া করি না। সাবাকাত রহমাতি আলাল গযবি, আমার রহমত গজবের উপরে উত্তীর্ণ হয়েছে, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তোমাকে আমি দয়া করে দিলাম। এই এতেকাফ সবাই করেছেন। যেরকম মুসা আলাইহিস সালাম 40 দিন পাহাড়ে গিয়ে এতেকাফ করলেন, একাত্মভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জাত সিফাতকে মেনে ইবাদত করতে লাগলেন। 40 দিন পরে তাকে তাওরাত দেওয়া হলো। ইনজিলে যখন এসেছে, ঈসা আলাইহিস সালাম তিনি 40 দিন লাগাতার টানা সিয়াম পালন করেছিলেন এবং এতেকাফে ছিলেন পাহাড়ে গিয়ে, তাকে ইনজিল দেওয়া হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতার কয়েক মাস ধরে গারে হিরাতে এতেকাফ করেছিলেন, পৃথিবীর সমস্ত লোককে ছেড়ে দিয়ে আল্লাহকে ডেকে। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাত সিফাত ছাড়া আর কিচ্ছু নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআন কারীম দিলেন। আর আমরা যদি বের হই এতেকাফ থেকে, তাহলে আমরা ইহকাল পরকাল সব জিনিস পেয়ে যাব। দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি এবং ক্ষমা আমরা যা পাবো আপনাকে বুঝাতে পারবো না। আপনি এতেকাফ থেকে বেরিয়ে দেখেন, আপনার পথ আলহামদুলিল্লাহ খুলে গেছে। এতেকাফ যখন করবেন তার কয়েকটি জিনিস অবশ্যই ফলো রাখবেন, যেন আমাদের এতেকাফ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। الحمد لله وحده
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। বলছিলাম এতেকাফ করতে হবে। কেউ যদি চায় 20 দিনেরও করতে পারে, কিন্তু 20 দিন তো আর পাওয়া যাবে না, যতদিন পাবেন। কিন্তু সবচাইতে সুন্দর এবং সুন্নাত হচ্ছে এই যে লাস্ট দশক। এই এতেকাফের মধ্যে সবচাইতে আপনার সুবিধা হবে কি, যে 5টি রাত, যে খায়রুম মিন আলফি শাহর, যা 1000 রাতের চাইতে উত্তম, যেটি লাইলাতুল কদর, আপনি এতেকাফের রাত্রিগুলো তো পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। আর লাইলাতুল কদর যে পেয়ে গেছে তার বিগত গুনাহ সব মাফ হয়ে গেছে। লাইলাতুল কদর পাচ্ছেন। এতেকাফে আসার জন্যে সর্বপ্রথমে আপনাকে মসজিদে আসতে হবে, এবং এতেকাফ আপনার হুজরাতে আপনি যদি প্রবেশ করেন তাহলে আপনি সেই 20 সিয়াম শেষ করে 21 রাত্রে আপনাকে চলে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাত্রে প্রবেশ করেছিলেন, আর ফজর নামাজের পরে সেই হুজরাতে গিয়ে মানে পৌঁছে গেছেন। এতেকাফ মেয়েরাও করতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আল্লাহ রাসূল, আপনি এতেকাফে আছেন, আমিও এতেকাফে থাকবো। ঠিক আছে তাহলে। তিনিও একটা ছোট্ট একটা ঘর করে নিলেন। তার দেখে দেখে হাফসা রাদিয়াল্লাহু তাআলা করলেন, তার দেখে দেখে থেকে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা করলেন। আল্লাহ রাসূল বলছেন যে কি ব্যাপার, তোমরা এতেকাফ কেন করলে? এরকম তোমাদের কি নিয়ত ছিল? তোমাদের নিয়ত ছিল না তো। আল্লাহ রাসূল বলছে এতেকাফ ভাঙো, সব ভেঙে দিলেন। তাহলে বোঝা গেল এই জায়গায় যে এতেকাফ ইখলাস হতে হবে। কোনো লোক হেডমাস্টারকে বলছে, মানে টিচারদের মধ্যে, স্যার রমজানে তো ক্লাসের ব্যাপার আছে, আর আমি মনে করছি যে একটু এতেকাফ থাকবো। তো হেড স্যার মনে করছে যে ঠিক আছে, ও যতটুকু পাবে নাকি আমিও পেয়ে যাবো, তো বেচারাকে ছেড়ে দিই, ক্লাস তো এরকম হয় না। তো ঠিক আছে, তুমি 10 দিন আসিও না। ও ছুটি পেয়ে গেছে, বলছে কি আমি 10 দিন আসবো না। বলে কেন? বলে আমি এতেকাফে থাকবো। তখন 2-3 জন আর একবার অ্যাপ্লিকেশন দিয়েছে, স্যার আমিও এতেকাফে থাকবো, আমিও এতেকাফে থাকবো। তাহলে কি এদের এতেকাফকে ঠিক হলো? ঠিক হলো না, কারণ নিয়ত ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি এতেকাফে থাকবো, তখন হাফসাও বলছেন থাকবো, যায়েনবও বলছে থাকবো। মানে এটা হচ্ছে কি শয়তানি, মানে এই সতীনের যে জেলাস ফিল করছে যে সতীন ওকে ছুটি দিয়েছে, তা আমিও থাকবো। আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে এটা ফিতনা হয়ে যেতে পারে আউটসবকে। এখান থেকে আরেকটা জিনিস পাওয়া গেল যে স্বামীর অনুমতি নিতে হবে। স্বামীর হুকুম চলে, কিন্তু আমাদের তো স্ত্রীর হুকুম চলে, ও তো হোম মিনিস্টার। আমাকে শুনে খুব একটা মানে হাসি মজা লাগে। কাউকে কোনো জায়গায় ডাকেন, বুঝে দাদা চলেন একটু, বা একটু চা খেয়ে নেন, বা এখানে চলে আসেন। না ভাই বাড়িতে বকবে, ইরে আল্লাহ। ও মা যেতেন না, দাদা এই আম্মা মারবে, ওরকম ব্যাপারটা হয়ে গেল না। সবই দিনে কি না বকবে, দাড়ি কেন বড় করে না বকবে, দাড়ি বড় করে দিলে বকবে, এই প্যান্ট নিচে কেন বকবে, কই কে? ওই যে হোম মিনিস্টার। মানে স্ত্রী কর্তৃত্ব চলছে স্বামীর উপরে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, স্বামীরাই হচ্ছে স্ত্রীর উপরে কি কর্তা, আর সে হচ্ছে কর্ত্রী। কিন্তু সেই হচ্ছে হেডমাস্টার, ওকে মানে না। স্বামী যদি চায় যে এতেকাফে আমিও থাকবো বা তুমিও থাকবে, তাহলে থাকতে পাবে। বা বলছে যে হ্যাঁ তুমি থাকো, মেয়েদের ব্যবস্থা আছে, তাহলে থাকতে পারে। যে মেয়ে মসজিদে এতেকাফের ব্যবস্থা করলে কোনো ঝামেলা নাই, যে সেখানে মানে বাথরুম, সেখানে গোসলখানা, আপনার থাকার ব্যবস্থা, ছেলেদের সঙ্গে কোনো যোগ নেই, সে থাকতে পারে। এটা একটা পুরো টাউনের মধ্যে একটা ভিন্ন মসজিদ, এবং এই ব্যবস্থা যিনি করেছেন আল্লাহ যেন তাকে মাগফিরাত করেন, আল্লাহুম্মা আমিন। তার উপরে যেন দয়া করেন, ক্ষমা করেন, এবং এই সমাজ যে ব্যবস্থা করেছে এই সমাজকেও যেন আল্লাহ রহমত করেন, হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। তো মেয়েরা যদি এতেকাফ থাকতে চায়, এতেকাফে থাকতে পাবে।
এরকমই এতেকাফ থাকা অবস্থায় যদি নিয়ত করে যে আমি যদি এতেকাফে গেলাম, আমার আব্বা অসুস্থ আছেন, যদি মারা যায় তাহলে আমি মাটি দিতে আসতে পাবো, যাব। কোনো অসুস্থ লোক হঠাৎ শুনলো যে লোকটা এরকম এরকম অবস্থা, হ্যাঁ, বা সেই মানে শেষ হয়ে যাচ্ছে, তো সে যেতে পারে, কিন্তু না যাওয়াই উত্তম। এইরকমই মসজিদে বসে তার বাড়ির সঙ্গে প্রয়োজনীয় কোনো কথা যদি হয় তাহলে সে টেলিফোনে প্রয়োজনীয় কথা বলতে পারে। কিন্তু আমরা একটা দেখেছি যে একজন বিশাল পয়সাওয়ালা, আমাদের যদুপুর এলাকায় বিশাল পয়সাওয়ালা, আমি মিরাজ বন্টন করতে গেছিলাম, তো 260 কোটি টাকার মিরাজ বন্টন করলাম আমি একদম, আর নিজের হাতে একদম মানে দলিলগুলো দেখলাম এই। তো ওই এতেকাফে বসে গেছে ল্যাপটপ নিয়ে, তো সমস্ত হিসাবপত্র চলছে। বললাম যে আপনার ওই দলের টাকা নিয়ে নিয়েছে, এবার 10 দিনের জন্য মুক্ত, ওইরকম। তো এরকম নয়, প্রয়োজনে কোনো কথা হয়েছে, এমন একটা জিনিস আছে যে আপনার সেই ইন্ডাস্ট্রিকে আপনার বা ওই ব্যবসাতে আপনার বড় ক্ষতি হয়ে যাবে, তো আপনি শুধুমাত্র যে হ্যাঁ এটা করিও না, এটা করো বা এটা করো, এটা এরকম। প্রয়োজন পড়লে স্ত্রীর সঙ্গেও কথা বলা যাবে। সাফিয়া বিনতে হাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, যেটি খায়বারের যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের মধ্যে এসেছিলেন, এবং ইহুদির মেয়ে একজন মানে সম্ভ্রান্ত পরিবার, তাকে বাদশাহ বলে ইহুদিরা মানত। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বার যুদ্ধ তিনি জয় করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহহারাতের মধ্যে তিনি এলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে এসেছেন। দেখতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বললেন, যা প্রয়োজনীয়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে তুমি যাবে নাকি? বলছে জি হ্যাঁ, আমি এখন বেরিয়ে যাব। তো আল্লাহ রসুল দেখছেন যে রাত্রের বেলায় একাই যাবেন, তো আল্লাহ রসুল মসজিদ থেকে বেরিয়ে গেলেন, কিছু দূর আগিয়ে দিলেন। দুইজন সাহাবী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এরকম পিছে সরে গেছে। কইছে মান, কে? কইছে আনা, আমি। তা আল্লাহ রসুল মান আনা, তুমি কে? যেরকম আমাদের কিছু লোক থাকে দরজাতে দরজাতে আওয়াজ দিয়েছে, কে? বলছে আমি। এটা আদব নয়। আমি কে? আপনি কি আমি? আমি নয়, আমি অমুক বলছি, আমি আব্দুল তাবে আছি, আমি আব্দুর রহমান আছি, আমি মতিউর রহমান আছি, আমি আব্দুল্লাহ আছি, ওর নাম বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে ডেকে বললেন, এটা হচ্ছে সাফিয়া বিনতে হাইস, এটা হচ্ছে আমার স্ত্রী, উনি এসেছিলেন আমার কাছে, আমি ইতিকাফের অবস্থায় আছি, রাস্তা সেই রাত্রিবেলায়, তার জন্য তাকে আগিয়ে দিতে এসেছি। আল্লাহ রাসূল আপনি এটা কথা বললেন মানে? বলছে না, কেন তোমার রক্তের মধ্যে, আমার রক্তের মধ্যে, আদম সন্তানের রক্তের মধ্যে শয়তান আছে। তোমাকে কখন না কখন কোনো কথায় এই কথাটা তোমাকে মনে করাবে শয়তান যে আল্লাহর রাসূলকে আমি দেখলাম যে একটা মেয়ের সঙ্গে ছিল রাত্রে, অথচ ইতিকাফের মধ্যে। তার জন্য রাত্রেবেলায় কোনো জায়গায় যেতে যেতে বা কোনো অবস্থায় যেতে যেতে যদি দেখা হয় তো বলবেন যে এটা আমার মা, এটা আমার খালা, বা এটা আমার স্ত্রী। আর আজকাল তো বলাই যাবে, মানে হাফ কিলো যা কানে লাগিয়ে রেখেছে, বন্ধু জিজ্ঞাসা করছে বা কলিগ জিজ্ঞাসা করছে, চটিয়ে ইটিস পিটিস করে কথা বলে যাচ্ছে রোজার মুখে। বলছে কে আছে? বলছে সুরাইয়ার মা আছে। জি না, আপনাকে ক্লিয়ার বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান, কে? বলছে আনা। এ হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আপনি স্ত্রীর সঙ্গে কথা বলা যাবে। এ হাদিস দ্বারা এটাও বোঝা যায় যে মেহমান যদি আসে তাহলে মেহমানকে আগিয়ে দিতে হয়। অনেক বাড়িতে দেখবেন গেছে, মেহমানের আপ্যায়ন খুব হচ্ছে, ও মেহমান মোবাইল দেখছে, মেজবান। তাহলে বোঝা যাবে আপনার 5 পয়সা দাম নাই ওখানে, আপনাকে তখনই উঠে আসা উচিত। তো তখনই আপনাকে সোফা ছেড়ে দিতে হবে, কেন আপনার সেখানে প্রাধান্য নেই। হ্যাঁ বলেন, ঠিক আছে,
হ্যাঁ তো বলছিলাম ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ও মোবাইল দেখাচ্ছে, আপনাদেরকে কিছু নেই, আপনাকে তো আগিয়ে দেওয়া তো আর সময় নেই, কেন তো এখানে IPL চলছে, কি করে উঠবে? মুস্তাহাব উত্তম হচ্ছে এই যে আপনি মেহমানকে আগিয়ে দিবেন, এটাই ঠিক। বোঝাতে চেয়েছিলাম যে ইতিকাফ করলে এই সমস্ত জিনিসগুলো বৈধ, আর কোন জিনিসগুলো বৈধ নাই মোটামুটি আমাদের থিম চলে এসেছে, পুরোপুরি যদি না আসে তবু চেষ্টা করেন যে জিন্দেগিতে কখন আমি বাঁচবো না বাঁচবো, হতে পারে যে আমার আজকে কাফন চলে এসছে, আমাদের ওখানে একজন মারা গেছে জুমার পরেই, মানে 2টার সময় মাটি হবে, ও জানছিল যে আমি আর এই পাকি রোজাগুলো পাবো না? বলেন, কেউ জানে না। প্রত্যেকটা মানুষকে আমি একটা মানে আমি একজন ইমাম হিসাবে বা ছোট ভাই হিসাবে আপনাকে আমি একটা উসিয়ত করছি, এই জিনিসটা মনে করিয়েন। যেরকম রাত্রে ঘুমাতে গেলেন, তখন ঘুমাবার সময় শুধু এই কয়েকটা কথা আপনি মনে করবেন যে আমার ইন্তেকাল হয়ে গেল। এই যে ওই মসজিদে মনে হয় খবর হচ্ছে, ফোনে খবর দিল, এই যে আমার বড় ছেলে কাফন নিয়ে এসছে, জমজমের পানিটা ছুটে গেছে, গোলাপ জলটা নিয়ে আসতে গেল, বইয়ের পাতার জন্য অনেকজন বলছে, হ্যাঁ গোসল করার জন্য পানি গরম হলো, গোসল করাতে নিয়ে যাচ্ছে, আমার কাপড়টা কাটলো, এই যে আমাকে উঠিয়ে রাখছে, আমার গোসল দিচ্ছে, আমাদের মধ্যেই আলোচনা করছে যে আস্তে 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 করো, আস্তে করো, আস্তে করো। গোসল দেওয়া হয়ে গেল, মুছিয়ে দেওয়া হলো, কাফনের উপরে উঠালো, কাফনটা পরিয়ে দিল, খাটে উঠিয়ে দিচ্ছে। এই যে সবার আত্মীয় স্বজন সব হাও হাও করে কাঁদছে, দেখছে আমার দিকে, আমার স্ত্রী আমাকে এসে দেখছে, আমার ছেলেরা দেখছে, এই যে আমাকে বের করছে, বের করার সময় সবাই আবার দেখছে যে চলে গেল নাকি, রাস্তা দিয়ে যাচ্ছে, সবাই জিজ্ঞাসা করছে যে কে মারা গেছে, কে মারা গেছে। আমি ঘাড়ের উপরে আছি, আমি কিছু বলতে পারি না। জানাজা হাজির হলো, ইমাম সাহেব এলো, সবাই দাঁড়িয়ে আছে, আমার সামনে রেখে একটা বক্তব্য দিল, কে কিছু পাবে কি, কেউ নিবে কি? তারপরে জানাজা হয়ে গেল, এবার আবার উঠিয়ে আমাকে কবরে নিয়ে যাচ্ছে, সবাই চিৎকার করছে, এই তুমি দাঁড়াও, এই আমি নামছি, আমাকে নামিয়ে দেওয়া হলো, আমার মুখটা খুলে দেওয়া হলো, পূর্ব দিকে লাগিয়ে দেওয়া হলো, পশ্চিম দিকে আমাকে মুখ করে দেওয়া হলো, এবার আমাকে নিচে রেখে পাটাতলটা লাগিয়ে দেওয়া হলো। এবার মানুষ 2.5 কদম শুরু গেছে, আর আমাকে উঠিয়ে বসে দেওয়া হয়েছে। এই অবস্থাটাকে একবার মনে করেন তো, এই একবার মনে করেন, কিছু নয় ভাই, কিছু নয়, পৃথিবীটা শুধু মিছা। আজ এত হাসি খেল কিচ্ছু নয়। আপনার ছেলে কাজে আসবে না, আপনার মেয়ে কাজে আসবে না, আপনার জামাই কাজে আসবে না, আপনি হালাল হারাম বৈধ অবৈধ করে আপনি বাড়ি ঘর করেছেন, কিচ্ছু নয়। উলঙ্গ হয়ে এসেছেন, শুধুমাত্র একটা সাদা কাপড় নিয়ে চলে যাবেন, যে কাপড়টা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। একটু চিন্তা করেন, এই রমজানুল কারিমের মধ্যে এসে রমজান আপনি কি করে ছেড়ে দিতে পারেন? আপনি সিয়াম ছাড়ছেন, ফরজ সালাত কি করে ছাড়তে পারেন? যাই হোক, বুঝাতে চেয়েছি, মৃত্যুকে স্মরণ করেন, সময়কে আল্লাহর জন্যে বেছে নেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ আমিন। আল্লাহ আমরা যা ভুল করেছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আমরা রাত্রের অন্ধকারে দিনের আলোতে যা ভুল করেছি আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ আমরা যতগুলো আমরা পাপের মধ্যে লুকায়িত ছুপায়িত দিনের আলোতে রাত্রের অন্ধকারে যা করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বাকি সিয়ামগুলো আমাদেরকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করো। আল্লাহ আমরা যে জিনিসগুলো চাইলাম আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দাও, যে জিনিসগুলো আমাদের দরকার আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ আমরা যেন পুরুষরাত্রে যেন চট করে পার হয়, ডান হাতে আমল নম্বরটুকু আছে যেন আল্লাহ আমরা যেন হজ কসরে পানি পান করতে পারি, আর সে ছায়াটুকু পাই। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলা খায়রিল খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।